সাবধানে যাস কিন্তু মা। হ্যাঁ মা। এটা হলো তে, ইয়ঞ্জনা সুবিনের ছোট মেয়ে। আর এটা হলো সুগা, ইয়ঞ্জনা সুবিনের বড় ছেলে। আর সুগা একজন মাফিয়া। সুগা ইয়ঞ্জনা সুবিনের তের সাথে থাকে না, সে নিজের মেয়ের সঙ্গে থাকে। মাঝে মাঝে রাতের সাথে সে দেখা করে যায়। তে কলেজে ঢোকার সাথে সাথেই তোতে, তোমার শত্রুতা তো আমার সাথে। তুমি আমার বোনের বই কেন চুরি করেছো? আমি কতবার করে বলবো আমি কারো কিছু চুরি করিনি। তো তুমি চুরি না করলে চুরিটা কে করেছে? হাজব তো। আর আমি চুরি করতে যাবোই বা কেন? কারণ তুমি আমাকে তোমার শত্রু ভাবো না। ইউ হেট মি। আমি তোমাকে কখনোই বলিনি আই হেট ইউ। তাহলে তাহলে কি আজব তো। আমি আমি ইউনার বই চুরি করতে যাবোই বা কেন? জিসানের ভাই দেখে আশেপাশে স্টুডেন্টরাও তাদের দিকে আগাচ্ছে। তো সে এবার টেকে নিয়ে কলেজের পিছনের সাইডে যায়। জিসানের সাথে জিসানের বন্ধুরাও যায়। আর কলেজের পিছনে অলরেডি তার বোন ইউনা দাঁড়িয়ে ছিল। আমার বোনকে এবার আমার বোনের বইটা ফিরিয়ে দাও। ইউনা, আমি তোমাকে কালকে অনেকবার করে বলেছি যে আমি তোমার বই চুরি করিনি। আমি তোমার বই আমি আমি তোমার বই চুরি করতে যাবোই বা কেন? আর তোমারই বা কেন মনে হচ্ছে যে আমি তোমার বই চুরি করেছি? কারণ আমার পিছনের দিন তুমিই বসেছিলেতে। আর টিফিন টাইমে আমার মনে আছে আমি যখন বাইরে গিয়েছিলাম আমি বইটা আমার ব্যাগের ভিতরে ঢুকাতে ভুলে গিয়েছিলাম। আর তারপরে এসে আমি আমার বই আর পাইনি। মানে তুমি ওই বইটা নিয়েছো। গড, টিফিন টাইমে তো আমিও বাইরে গিয়েছিলাম না। হ্যাঁ, বাট সেটা যখন আমি ফিরে আসি তখন আমি দেখেছি যে তুমি বাইরে। কিন্তু যখন আমি বাইরে যাচ্ছিলাম তখন আমি দেখেছিলাম যে তুমি ক্লাসরুমের ভিতরে ছিল, তোমার সিটে বসেছিল তুমি। আর আর ওই টাইমে ক্লাসরুমে কেউ ছিল পর্যন্ত না। ওকে ফাইন, তাহলে তুমি আমাদের ক্লাসে সিসিটিভি ক্যামেরাটা গিয়ে চেক করো না, কারণ এটা আর কথা ছড়াবে। আর আমি চাচ্ছি না যে অন্য কেউ আর কথাটা জানুক। কারণ যতই তুমি আমাদেরকে তোমার শত্রু মনে করো না কেন, আমরা তোমাকে ভালোই জানিতে। আমরা চাই না যে তোমাকে কেউ চোর হিসেবে জানুক। আমার এতে কোনো প্রবলেম নেই, তুমি গিয়ে সিসিটিভিটা চেক করতে পারো। দেখোতে, আমি চাচ্ছি না যে কথা এত ধরার কোনো দরকার নেই কথা। তুমি বইটা নিয়েছো, সো বইটা ফিরিয়ে দাও। দেখো, প্রথমত আমি তোমার বইটা চুরি করতে যাবোই বা কেন? আর তারপর কথা হলো তুমি আমাকে তোমার বইটা চুরি করতে দেখো পর্যন্ত নেই। সো তুমি এরকম ভাবে আমাকে একটু চোরের অপবাদ দিতে পারো না। ওকে, দিলাম না। কিন্তু যদি তোমার ব্যাগ চেক করে আমি আমার বইটা পাই, তাহলে আগে পেয়ে তো দেখো। ইউনা, তুই তার ব্যাগ চেক কর। ইউনা এবার তার ব্যাগ চেক করতে থাকে। আর প্রায় 1 মিনিটের মতো ব্যাগ চেক করার পর ইউনা তের ব্যাগে তার বইটা খুঁজে পায়। এটা কিতে? হ্যাঁ, এখন এমন কি করছো কিচ্ছু জানো না না? দেখে তোতে, আমি এই জন্যই সিসিটিভি ক্যামেরা গিয়ে চেক করতে চাচ্ছিলাম না, কারণ এতে শুধু শুধু কথা ছড়াবে। আর আমি চাচ্ছিলাম না যে তোমাকে কেউ চোর হিসেবে দেখো। যদিও আমরা তো এখন দেখলামই যে তুমি আসলে এমনটা করতে পারো। কিন্তু ইউনো, তুমি এখন কি বলবা যে তুমি বইটা চুরি করনি, তোমার ব্যাগের ভিতরে কেউ বইটা রেখে দিয়েছিল? এন্ড ইউ থিঙ্ক আমরা এটা বিশ্বাস করবো? হ্যাঁ, বাট আমি সত্যিই তোমার বই চুরি করিনি। সত্যি তুমি যদি না চাও যে এই কথাটা ছড়াক যে তুমি আমার বোনের বই চুরি করেছো, অলরেডি কলেজের অনেকেই জানে যে আমার বোনের বই চুরি হয়েছে, কিন্তু এটা জানে না যে কে চুরি করেছে। সো তুমি যদি না চাও তাহলে আমার কথা রাজি হয়ে যাও। আহা, এখন আমি সবটা বুঝতে পারলাম। এগুলো সব তোমাদের প্ল্যান ছিল, তাই না? যে তোমরা আমাকে ফাঁসিয়ে তারপর আমাকে ব্ল্যাকমেল করবা। কি ছিল না ছিল ওইটা দিয়ে তো এখন আর কোনো লাভ হবে না। মেন কথা হলো আমার বোনের বই তোমার ব্যাগে পাওয়া গিয়েছে। এখন বইটা কি তুমি নিয়েছো নাকি অন্য কেউ তোমার ব্যাগে রেখেছে না কি হয়েছে, এটা তো আর কেউ জানতে আসবে না। মেন কথা হলো তোমার ব্যাগে পাওয়া গিয়েছে। তো প্রথম চিন্তাটা মানুষের মাথায় এইটাই আসবে যে তোমার ব্যাগে আর কেই বা রাখবে তুমি ছাড়া? অফকোর্স তুমিই রেখেছো। তারপর গিয়ে না হয় মানুষ চিন্তা করতে পারে যে কে রাখবে, দেখে তো অনেক ভালো ভাবতাম। সো ইয়াতে তুমি এখন কলেজের অনেকের কাছে জোর হয়ে যাবা, যদি না তুমি আমার কথায় রাজি হও। আর যদি রাজি হয়ে যাও তাহলে তাহলে মনে করো এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে। আমি মরে গেলেও তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবো না। এই কথা বলে তো সেখান থেকে চলে যেতে না। ওকে দেন, তাহলে আমি আমাদের কলেজের গ্রুপে পোস্ট করে দিচ্ছি যে আমার বোনের বইটা পাওয়া গিয়েছে। আর কার ব্যাগে? তের ব্যাগে। জিসান, বেবি, আমি তোমাকে কালকে জানাবো। না, আমি ওয়েট করতে করতে আর ওয়েট করতে পারছি না। তুমি আমাকে এখনই জানাও হ্যাঁ কি না, আর না হলে আমি ওকে আমি রাজি।
আমার বেবি। হ্যাঁ না, তোর ভাবিকে ক্লাসে নিয়ে যা। জিসান এবার টেপ দিকে তাকিয়ে বলে, টিফিন টাইমে দেখা হচ্ছে। তুই কিছু বলে না আর ইউনার সাথে ক্লাসে চলে যায়। তাই ক্লাসে ঢুকে দেখতে পায় জিমিন এসেছে, আর জিমিনকে দেখে তো একটু স্বস্তি পায়। তুই গিয়ে জিমিনের পাশে বসে পড়ে আর ইউনা গিয়ে নিচে সিটে বসে পড়ে। তুই আসলি ফাইনালি? কেন রে? জাস্ট 2 দিন কলেজে আসিনি, কি হয়েছে? আর বলিস না, আমি তো ভেবেছিলাম মেবি তুই আজকেও কলেজে আসবে না। তুই ঠিক আছিস? তোর কথা এমন লাগছে কেন? জিসান? কোন জিসান? ওই যে ওই সিনিয়র? তো কি হয়েছে? ওয়েট, ডোন্ট টেল মি ও এখন তোর পিছনে লেগেছে। ও যেই পরিমাণের প্লে বয় রে বাবা, একটা মেয়েও মনে হয় কলেজে বাদ রাখে নাই নিজের গার্লফ্রেন্ড বানাতে। অমনটাই হয়েছে। কি? আমি শুরুতেই তোকে নিয়ে ভয় পাচ্ছিলাম যে একে তো তুই কলেজে নতুন এসেছিস, আর তারপর ওর নজর যদি তোর দিকে যায় ও তোর পিছনে লেগে থাকবে। আর অমনটাই হয়েছে জিমিনা। তুই যেদিন কলেজে আসিসনি, ওই দিন আমি যখন কলেজ থেকে বের হই তখনই ও মানে জিসান বলে যে ওর গার্লফ্রেন্ড হতে। তো আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এমন হঠাৎ করে কে কাকে এসে বলে নিজের গার্লফ্রেন্ড হয়ে যেতে। তো আমার পাশে লিসা আর জেনি দাঁড়িয়ে ছিল, তো ওরা মেবি শুনতে পেয়েছিল। তারপরে লিসা আর জেনি আমাকে জিসানের ব্যাপারে সবটা খুলে বলে যে যেহেতু তুই এই কলেজে নতুন এসেছিস তুই তো জানিস না। তারপর ওরা আমাকে বলে সবটা। আর গতকালকে জিসান আমাকে অনেক বুঝে থাকে ওর গার্লফ্রেন্ড হতে। আর আমি যখন রাজি হচ্ছিলাম না, তারপর তুই জিমিনকে ইউনার ব্যাপারটা বলে, আর তারপর আজকে যা যা হলো সেগুলো বলে। কি পরিমাণে হাজাইরা রে বাবা! আমি এখন কি করবো জিমিনা, তুই বল। মা যদি জানতে পারে মা আমাকে মেরেই ফেলবে। উফ, আসলে তুই আমাকে একবার এসব জানাবি না? আমি তোকে শুধু টেনশন দিতে চাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম মেবি আমি ব্যাপারটা সামলাতে পারবো, মানে আমি যদি না বলি তাহলে মেবি রাজি হয়ে যাবে। বাট আমি তো বুঝতে পারিনি যে এরকম ভাবে আমার পিছনে লেগে থাকবে। হ্যাঁ, বাট এখন যে কি হবে? আচ্ছা শোন, তুই কি একটা কাজ কর, তুই তোর বাবাকে বলে দেখ। না, বাবাও রাগ করবে, আর তারপর বাবা যদি মাকে বলে দেয় মা তো আমাকে মেরেই ফেলবে। তাহলে কোনো টিচারকে বলে দেখ, অথবা প্রিন্সিপালকে। ও না, তাদেরকে বলেও তো কোনো লাভ নেই, ওই জিসান কাউকে ভয় পায় না। তাহলে এখন কি হবে রে জিমিনা? আসলে আমিও তো ওইটাই চিন্তা করছি, এখন কি হবে। টিফিন টাইমে আমাকে বলেছে যে টিফিন টাইমে দেখা হবে। শোন, তুই একটা কাজ করিস, তুই ক্লাসের থেকে বের হবি না, তোর ক্লাসে থেকে বের হওয়ার দরকার নেই। পরে যদি ক্লাসে চলে আসে তখন। ও হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা, আমি দেখি কি করা যায়, একটু চিন্তা করিনি। কর। অন্যদিকে দেখ জাংকুক, আমি জানি পাস্টে অনেক খারাপ ব্যবহার করেছি তোর সাথে, প্লাস আমার জন্যই আসলে আমাদের ফ্রেন্ডশিপটা ভেঙে গিয়েছে। তো আমি চাচ্ছিলাম আবার সবকিছু ঠিকঠাক করতে। এখন প্রয়োজন আমাকে রাখছিস, যখন প্রয়োজন আবার শেষ হয়ে যাবে তখন তো আবারও। এভাবে বলিস না জাংকুক, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি বুঝতে পারিনি। পরে আমি বুঝতে পেরেছি, আর আমার অনেক খারাপও লেগেছে যে আমার এমনটা করে একদমই উচিত হয়নি। তো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি জাংকুক, আমাকে তুই মাফ করে দে। আমি আবার সবকিছু ঠিকঠাক করতে চাচ্ছি, আর আবারও আমরা আগে যেরকম ছিলাম, ফ্রেন্ড যেরকম ছিলাম, আমি আবার ওরকম হতে চাচ্ছি। বাট সব জিনিস তুই মনে করে দেখ সুগা, তুই কি করেছিলি। তুই যদি এখন আমার জায়গায় থাকতি তাহলে তুই কি আবার ফিরে যেতে চাইবি, মানে আমরা আগে যেরকম ছিলাম সেখানে? হ্যাঁ, আমি বুঝতে পারছি জাংকুক, কিন্তু আমি তোকে প্রমিস করছি আমি আর না বুঝে তোকে কোনো বিষয়ে এরকম ভাবে ভুল বুঝবো না। আমি সরি রে। মানে তুই কি আমার উপর আর রেগে নেই? জাংকুক চুপ করে অন্যদিকে তাকিয়েছিল। সুগা একটু মুচকি হাসে আর বলে, বুঝতে পেরেছি। তারপর সুগা এসে জাংকুককে অনেক টাইটলি হাগ করে, আর জাংকুকও হাগ ব্যাক করে। জিমি তো এখনো কিছু জানালো না। আমি কি সুগা ভাইয়ের সাথে একবার কথা বলে দেখবো? বাট না, সুগা ভাইয়াকে বলে সুগা ভাইয়া সরাসরি কি মেরেই ফেলবে ওই ছেলেকে। আর
জিমি কি বার করবে? আর জিমি কিছু করার দরকারও নেই, কারণ এই জিসান যে পরিমাণে আজাইরা। এবার পরের দিন কলেজের সামনে জিসান আর তার বন্ধুরা নিজেদের বাইকের পাশে দাঁড়িয়েছিল। এবার তে যখন চুপচাপ কলেজের ভিতরে ঢুকে যেতে নেয়, জিসান তার পথ আটকে দাঁড়ায়। নিজের বয়ফ্রেন্ডকে একবার মর্নিং উইশ করবো না বেবি? জিসান দেখো, এটা ঠিক না। আই নো এটা ঠিক না, আর যেটা ঠিক না আমি সেটা করতেই বেশি লাইক করি। জিসান, আমি কিন্তু প্রিন্সিপালকে গিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ব্ল্যাকমেল করে নিজের গার্লফ্রেন্ড বানিয়েছো। আস্তে, সবাই তো শুনে ফেলবে বেবি। আর যখন তারপর আমাকে কেউ জিজ্ঞাসা করবে তখন তো আমার সত্যিটা বলতেই হবে না। আর তুমি বলা না যে তুমি আমাকে ভালোবাসো না, বাট তুমি আমাকে হেট তো করো। মানে আমার জন্য তোমার একটা ফিলিংস তো আছে, এন্ড দ্যাটস এনাফ। যেন আমাকে কলেজের ভিতর যেতে দাও না। কলেজের বেশিরভাগ মানুষই এখন জানে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সো কেউই কিছু বলবে না। আই ডোন্ট লাভ ইউ জিসান, তুমি বুঝতে পারছো না কেন? বাট আই লাভ ইউ বেবি। চলো আমরা ঘুরতে যাই। এই কথা বলে জিসান তে হাত ধরে টানতে টানতে নিজের বাইকের কাছে নিয়ে যেতে থাকে। জিসান যখনই তেকে নিজের বাইকে ওঠাতে যাবে, ঠিক তখনই কেউ পিছন থেকে এসে তেকে তার হাত ধরে টান দিয়ে নামিয়ে জিসানকে একটা চড় মারে। আর জিসান মুখ তোলার আগে একটা পাঞ্চু মেরে দেয়। লোকটা এবার তেকে বলে আমার গাড়িতে গিয়ে বসো। কিন্তু লোকটা তের দিকে তাকায়। তে ভয় পেয়ে গিয়ে লোকটার গাড়ির পাশে গিয়ে দাঁড়ায়। এবার লোকটার গাড়ি যেহেতু একটু দূরে ছিল আর তে গিয়ে লোকটার গাড়ির পাশে দাঁড়িয়েছিল, সো লোকটা জিসানের সাথে কি করে সেটাতে দেখতে পায় না। প্রায় 10 মিনিট পর লোকটা তের কাছে আসে। তো এবার লোকটার দিকে তাকায় আর তারপর লোকটার হাতের দিকে। আপনার হাতে তো, গাড়িতে ওঠো। আপনার হাতে তো এটা আমার না, জিসানের। গাড়িতে ওঠো। তো ভয়ে ভয়ে গাড়ি দরজা তো হাত দেয়, কিন্তু সে গাড়ির ভিতরে ঢুকে বসার সাহসটা পাচ্ছিল না। তুমি সুগার বোন রাইট? গাড়িতে ওঠো। তো এবার লোকটা দিকে অবাক হয়ে তাকায় আর তারপর আস্তে আস্তে গিয়ে গাড়ির ভিতরে বসে পড়ে। আর লোকটা এবার গাড়ি স্টার্ট দেয়। আপনি সুগা ভাইয়াকে চেনেন? ও, বাট কেমন করে? না মানে সুগা ভাইয়া তো কখনো কাউকে বলে না যে সুগা ভাইয়ার বোন আছে। তো আমি সুগার বেস্ট ফ্রেন্ড, সো সুগা আমাকে বলেছে তোমার ব্যাপারে। ও, আপনি কি আমাকে চিনে আমাদের কাছে গিয়েছিলেন? মানে আমার জিসানের কাছে? না, প্রথমে জাস্ট আমি একটা মেয়েকে বাঁচাতে গিয়েছিলাম আর তারপর গিয়ে দেখি সেটা তুমি। ও আচ্ছা, ছেলেটা কে? আপনি ভাইয়াকে বলবেন না তো? কেন, ভাইয়াকে বলে কি হবে? না মানে ভাইয়া তো সরাসরি গিয়ে মেরে দেয় আর কি, ভাইয়ার যার উপরে রাগ হয়। তো মরা মানুষকে সুগার কেমন করে মারবে? আপনি জিসানকে মেরে ফেলেছেন? মারিনি, কিন্তু মরার মতোই অবস্থা, মরে যাবে। কিন্তু কেন? ও তো ও তোমার বয়ফ্রেন্ড? না বয়ফ্রেন্ড না, অনেক কিছু হয়েছে। ও আমাকে ব্ল্যাকমেল করে ওর গার্লফ্রেন্ড বানিয়েছিল। আমাদের তো টাইম আছে, আমি তোমাকে বাসা পর্যন্তই পৌঁছে দিচ্ছি, তো তুমি বলতে পারো। তো এবার জাঙ্কুকে সবকিছু বলে। আচ্ছা, তো তুমি তো এগুলো যদি সুগাকে তুমি প্রথমেই বলতে, মানে প্রথম দিন তোমার সাথে যেরকমটা করেছে, তুমি যদি এটা সুগাকে গিয়ে বলতে তাহলেই সবকিছু হতো, আই মিন ঠিক হতো। না, সুগা ভাইয়া সরাসরি কি মেরে দিত জিসানকে। তো এখন কি হলো? এখনো তো জিসান মারাই যাবে না। না কিন্তু মারা তো যায়নি, সুস্থ হয়ে গেলেই ভালো। যাতে আবার তোমাকে সে ব্ল্যাকমেল করতে পারে। না এবার আর করবে না মেবি, কারণ এবার তো বুঝতে পেরেছে যে যদি ভুল কিছু করে তাহলে ওর সাথেও খারাপ কিছু হবে। তো তুমি জেগে জেগে স্বপ্ন দেখো, ও যেমন তেমনই থাকবে, আরো বেশি খারাপ হতে পারে। যেহেতু আমি তোমার জন্য ওকে মেরেছি, তো প্রতিশোধ নেওয়ার জন্য ও তোমার কাছে আবারও ফিরে আসবে, যদি বেঁচে থাকে। আর যদি বেঁচে না থাকে তাহলে তো গেলই, সমস্যা নেই। ও বেঁচে থাকলেও সেই খবর আমার কাছে চলে আসবে। ও আপনিও কি সুগা ভাইয়ার মতোই? আই মিন আপনিও কি মাফিয়া? ও আমি সুগা কিছু বলবো না, সমস্যা নেই। কিন্তু তোমার যদি আর কখনো কোনো প্রবলেম হয়, আবার কোনো প্রবলেম হয়, তাহলে তুমি আমাকে কল করতে পারো, আর তোমাকে আমার নাম্বার দিয়ে যাবো। থ্যাঙ্কস। তারপর তে
আর জাঙ্কুকের ভিতরে প্রায় কথা হতো। না, এমন না যে তে শুধু জাঙ্কুককে যখন মানে বিপদে পড়তো তখনই কল করতো, জাঙ্কুকই নিজে থেকে তেকে কল করতো তের খবর নেওয়ার জন্য। এমনকি একদিন রাতে তারা পার্কে ঘুরতেও যায় আর তারা অনেক এনজয় করে। আপনি অনেক সুইট। সুগা ভাইয়া কি জানে যে আমরাও এখন ফ্রেন্ড? আমরা ফ্রেন্ড? আমরা তো ফ্রেন্ডই না। মেবি। আর হ্যাঁ, সুগা জানে যে আমাদের কথা হয়, প্লাস আমরা আজকে ঘুরতে এসেছি এটাও জানে। তারা একটা রেস্টুরেন্টে বসেছিল, রেস্টুরেন্টটাতে তারা ছাড়া আর কেউই ছিল না। আর এটা জাঙ্কুকে করেছিল, সে আজকের জন্য রেস্টুরেন্টটা ভাড়া নিয়েছিল। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। জাঙ্কুক এদিক ওদিক তাকাচ্ছিল আর ঠিক তখনই লাইট চলে আসে। আর তো দেখে জাঙ্কুক তার সামনে হাঁটু বেয়ে একটা রিং নিয়ে বসে। উইল ইউ ম্যারি মি তে? তুমি যদি বলো যে তোমার টাইমের দরকার, তুমি নিতে পারো তে। আমি তোমার জন্য ওয়েট করতে পারবো। তে মুচকি হাসে আর মাথা নাড়ে। ইউ উইল ম্যারি মি তে? তে এসে আবার মাথা নাড়ে আর জাঙ্কুক থেকে রিং পরিয়ে তাকে জড়িয়ে ধরে আর তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে।